জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে আবারও মিসাইল হামলা। এদিকে স্বাধীনতাকামী দাবি করা হামাস গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ। পরেই জানাবো নিষিদ্ধের সুপারিশে ক্ষুব্ধ নয়াদিল্লি, মার্কিন কমিশনের কড়া সমালোচনা। এদিকে বিপ্লবী গার্ড বাহিনীর নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে হুঁশিয়ারি বার্তা। সর্বশেষ জানাবো সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিন্দা জানালো সৌদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পঞ্চমবারের মতো ইসরায়েলি বিমানবন্দরে মিসাইল হামলা। ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র ও মিসাইল হামলার দাবি করেছে। গত কয়েকদিনের মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা, খবর আনাদুলু এজেন্সির। ইয়েমেনি হুতি গোষ্ঠী জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার কারণে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে তারা মধ্য ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি আরো জানিয়েছে, বিমানবন্দরে দুটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা গত কয়েকদিনের মধ্যে পঞ্চম আক্রমণ। পাশাপাশি তাদের বাহিনী লোহিত সাগরে শত্রু মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলার বিস্তারিত কোনো বিবরণ দেওয়া হয়নি। হুতিদের দাবি, তাৎক্ষণিকভাবে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তবে সোমবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। স্বাধীনতাকামী দাবি করা গোষ্ঠীর বিরুদ্ধে গাজায় বিক্ষোভ। স্বাধীনতাকামী দাবি করা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি। গাজার ক্ষমতা থেকে হামাসের সরে যাওয়ার দাবিতে তারা এই বিক্ষোভ করেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলেছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম গাজায় বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তারা স্বাধীনতাকামী গোষ্ঠীকে ভূখণ্ডের শাসন ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছে। তবে ফিলিস্তিনি যোদ্ধারা বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করেছে এবং জোরপূর্বক ছত্রভঙ্গ করে দিয়েছে। হামাসের সমর্থকরাও বিক্ষোভ দমাতে চেষ্টা করেন। তারা বিক্ষোভের তাৎপর্যকে খাটো করে দেখছেন এবং অংশগ্রহণকারীদের বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে আরো 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় দেশটিতে প্রাণ গেছে প্রায় 6 জনের। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। নিষিদ্ধের সুপারিশে ক্ষুব্ধ নয়াদিল্লি, মার্কিন কমিশনের কড়া সমালোচনা। মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টের কড়া সমালোচনা করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। ওই রিপোর্টটি একপেশে এবং আন্তর্জাতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। এর আগে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে কমিশন। রিপোর্টে ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দায়ী করা হয়েছে। ওই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তার নিন্দা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, মার্কিন ফেডারেল কমিশনের ওই রিপোর্টটি বিদেশ মন্ত্রকের নজরে এসেছে। ওই রিপোর্টে আবার পক্ষপাতমূলক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মূল্যায়ন করার ধারণা জারি হয়েছে। নয়াদিল্লির অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন কিছু বিচ্ছিন্ন ঘটনাকে ভুলভাবে উপস্থিত করার চেষ্টা করেছে। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে প্রকৃত উদ্যোগের ক্ষেত্রগুলোর পরিবর্তে ভারতের একটি প্রাণবন্ত এবং বহুমুখী সংস্কৃতির ভরা সমাজ ব্যবস্থার উপর সন্দেহ প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে কেন্দ্র। মার্কিন কমিশনের এই রিপোর্টে ইচ্ছাকৃতভাবে একটি এজেন্ডাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও মনে করছে নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল আরো বলেন, 114 কোটি মানুষের দেশ ভারত। এখানে সব ধর্মের মানুষ রয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন ভারতের বহু তত্ত্ববাদী চিত্র বা সব ধর্মের সহবাসী স্থানকে স্বীকৃতি দেবে এমন কোনো আশা আমরা করি না। বিজেপি সরকার বলেছে, ভারত গণতন্ত্র এবং সহনশীলতায় বিশ্বাস রাখে। ভারতের অবস্থানকে দুর্বল করার এই ধরনের চেষ্টা কখনো সফল হবে না। উল্টো মার্কিন এই কমিশনকে একটি উদ্বেগের বিষয় বলে চিহ্নিত করা উচিত। ফেডারেল কমিশনের ওই রিপোর্টে বলা হয়েছে, শিখ নেতাদের হত্যার চেষ্টায় এর যোগ রয়েছে। এ কারণেই এই সুপারিশ করেছে তারা। এর আগে মার্কিন তদন্তকারী সংস্থা FBI দাবি করেছিল, ভারত নিষিদ্ধ ঘোষিত সংগঠক শিখ ফর জাস্টিসের নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন এর প্রাক্তন কর্মকর্তা বিকাশ যাদব। যদিও নয়াদিল্লি তখনই জানিয়েছিল, ওই ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই।
বিপ্লবী গার্ড বাহিনীর নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচিত। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স কয়েক কিলোমিটার ভূগর্ভস্থ টানেল সহ তাদের নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স তাদের শত শত ক্ষেপণাস্ত্র শহরের একটিতে ক্ষেপণাস্ত্রের একটি বিশাল ভান্ডার উন্মোচন করেছে। সব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে খাইবার শেকান, হাজাম কাশেম, এমাদ সিজ্জিল, কাদের এইস এবং ক্রুজ পাভেব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এই উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর পরিদর্শনকালে মেজর জেনারেল বাকেরি ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের অগ্রগতি, উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পথ অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, ট্রু প্রমিস 1 এবং 2 এর সফল অভিযানের পর আমরা জানি শত্রুর ক্ষতি এবং দুর্বলতা কোথায়। আমরা সেই পয়েন্টগুলোতে আঘাত হানার জন্য আমাদের লৌহ মুষ্টিকে আরো বেশি শক্তিশালী করব। মেজর জেনারেল বাকেরি আরো বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতা বৃদ্ধির হার শত্রুদের দুর্বলতা মেরামতের গতির চেয়ে অনেক দ্রুত, সুতরাং শত্রুরা অবশ্যই পিছিয়ে থাকবে। সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলার নিন্দা জানালো সৌদি। সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি দখলদার বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলায় কয়েক ডজন নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইন স্পষ্ট লঙ্ঘনের মাধ্যমে সিরিয়ার পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার অব্যাহত যে প্রচেষ্টা চালাচ্ছে তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বলা হয়েছে, এই অযৌক্তিক ইসরায়েলি হামলার বিরুদ্ধে সৌদি আরব সিরিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করছে। মন্ত্রণালয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকে এই অঞ্চলে চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে এবং আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা সক্রিয় করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে, যা দেশটিতে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সর্বশেষ ঘটনা। তাছাড়া একই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় অন্তত 37 জন নিহত হয়েছে, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। অন্যদিকে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজার উপর অবরোধ না তোলা পর্যন্ত লোহিত সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা।